তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে আগে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর দেখো আমিও সবুজ চুড়ি পরেছি শ্রাবণ মাস বলে। তোমরা কারা কারা সবুজ চুড়ি পরেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন একটু বেরোচ্ছি, তানিয়া ফোন করেছিল, একটু তানিয়ার দরকার আছে, কিছু জিনিস কেনার আছে। তো তানিয়ার সঙ্গে যাব। কোথায় যাব চলো দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে চলে এসেছি, তানিয়া এখনো আসেনি। তো এসছি হচ্ছে আমরা আজকে হাওড়া হাটে, এই যে তানিয়ার কিছু জিনিসপত্র কেনার আছে সেই জন্য এসেছি। ওখান থেকে কেনাকাটা করে নিয়ে এই যে আমরা চলে এলাম হচ্ছে মিষ্টির দোকানে। এখানে আসলে তো আমাদের খেতেই হবে জানো, বাতাই থেকে আমরা কচুরি মিষ্টি এসব খাই। তো সেখানে যাই হোক কচুরি আর আলুর দমই খেলাম, আজকে কোনো মিষ্টি খাইনি। খেয়ে দিয়ে তারপর বাড়িতে চলে এলাম। আসার সময় একটু মাছ কিনে নিয়ে এসেছি, খুব ভালো গুড়জাউলি মাছ পেয়েছিলাম বলে একটুখানি গুড়জাউলি মাছ। এদের কাশি এখনো রয়েছে, ঠান্ডা লাগাও রয়েছে। আর দেখো তোমাদেরকে দেখাই, আমি নুন হলুদ মাখাচ্ছি, একটু গুড়জাউলি মাছ পেয়েছিলাম আর একটুখানি রুই মাছ নিয়ে এসেছি। আমি এরকম ভাবে চেষ্টা করি নুন হলুদটা মাখাতে, তাহলে একটু হাতটা কম নোংরা হয় আর কি। খুব সুন্দর সাইজের ছোট ছোট গুড়জাউলি মাছ পেয়েছি, খুব বড় নয়, আমার এরকম মাছ খেতেই ভালো লাগে। তারপরে বিকালে স্নান টান করে খেতে বসলাম, খিদে পেয়েছিল। আমি একটুখানি হচ্ছে মিষ্টি, ঘুগনি আর পাউরুটি খেলাম। ব্যাটারি থেকে এনেছিলাম এই মিষ্টিটা। তারপরে ঘুম থেকে উঠে, সরি ঘুম থেকে উঠে বলছি, কাজকর্ম সেরে উঠে যাচ্ছি মেয়েকে আনতে। স্কুল থেকে মেয়ের ছুটি হয়ে যাবে। এই স্পেকটা এখন নতুন বানালাম, কেমন হয়েছে তোমরা অবশ্যই করে জানিও। আমার স্পেকটা হঠাৎই ভেঙে যায় এবং তার জন্য আমি একটা অন্য স্পেক করে চালাচ্ছিলাম কিছুদিন, কিন্তু এখন গ্লাসটা চেঞ্জ করতে হলো না, জাস্ট ফ্রেমটা চেঞ্জ করে কাজ হয়ে গেল। সেই জন্য এখন অল্প ধাক্কাটা খেলাম আর কি, কারণ আমার একটা চশমা বানাতে অনেক টাকা খরচা হয়। তো এসব করে টরে এলাম, এসে মেয়েকে নিয়ে এলাম স্কুল থেকে। আর দেখো কিরকম লাফালাফি করছে, দেখেছো? এই যে মিষ্টি নিয়ে বসে আছে, মিষ্টিটা খাচ্ছে দেখো এইভাবে। ওর এই মিষ্টিটা খেতে ভীষণ ভালোবাসে ও, ব্যাটারি থেকে আমি এই জন্য ওর থেকে এলেই পেলেই নিয়ে আসি। তারপরে দেখো মিষ্টি টিষ্টি খেয়ে টেয়ে নিয়ে ও ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে ও বিকালবেলা একদম উঠতেই পারছে না, মানে 5:30 বেজে গেছে, আমি ডেকেই যাচ্ছি যে মাম্মা ওঠ ওঠ, ওর কোনো সাড়া শব্দই নেই। দেখো কি অকাতরে ঘুমাচ্ছে আর এরকম উল্টে পড়ে ঘুমিয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো আমার মুখে ঢাকা রেখেছে। তো যাই হোক কিছুক্ষণ ওর পেছনে একটুখানি খোঁচাখুচি করলাম, করে টরে নিয়ে এখানে গেলাম হচ্ছে সন্ধে দিতে, ওদিকে মেয়ের খাবার করতে। এই যে সোনামা আজকে স্কুল থেকে ফেরার সময় ফুল তুলে নিয়ে এসছে, এসে বড় মাকে দিয়ে দিয়েছে। আর সুন্দর করে বড় মার জন্য নিয়ে এসেছিল ফুলটা। আর দিতে দিতে বলছে, বড় মা তুমি খুব দুষ্টু, খালি ফেলে দিচ্ছ কেন গো? ওখানে দেখো বাবাকেও দিয়ে দিয়েছে। হ্যাঁ ভালোই লাগছে। যাই হোক ও সন্ধ্যাবেলা আসে আমার সাথে একটুখানি, ঠাকুর ঘরে এসে এসব করে। এদিকে আমি করে নিয়েছি মেয়ের জন্য সুজি, আর একটুখানি সুজিটা পাতলা হয়ে গেছে বলে গ্লাসে করে খাওয়াবো, ওই জন্য এরকম তাকিয়ে আছে। আমি একটু মুড়ি ঝুড়ি আর একটু ঘুগনি খেলাম, কারণ খিদে পাচ্ছে। আজকে মঙ্গলবার যেহেতু ভাত ফাত খাই না, কালকে সোমবারও ছিল, টুকুর টুকুর একটু একটু করে খাই আর খিদে পেয়ে যায় জানো তো। তো খেলাম একটুখানি মুড়ি, এরকম ঘুগনি মুড়ি খেতে আমার তো বেশ লাগে, তোমাদের কেমন লাগে? তারপরে সোনামাকে সন্ধ্যাবেলা পড়তে বসালাম, পড়াচ্ছিলাম। আর সামনেই পরীক্ষা, এইসব নিয়ে আর কি। তারপর চলে গেলাম হচ্ছে রান্না করতে। অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 9:45 বাজে। ময়দাটা পর্যন্ত মাখা নেই, আজকে লুচি করব। ময়দা মেখে লুচি করব, সময় লাগবে। আর দেখো এইটুকু টাইমে ময়দা মেখে লুচি করতে করতে ঘামটা শুধু দেখে নাও যে কিরকম ঘেমেছি, যেন হচ্ছে স্নান করে এলাম। যাই হোক আমার লুচি টুচি ভাজাও হয়ে গেছে, আমি খেতে দেবো। মানে এত গরম পড়েছে, বৃষ্টি হলে গরমটা একটু কমছে আর বৃষ্টি না হলেই ব্যাস কিরকম ঘামছে শুধু ব্যাস। আজকে তিল নিয়ে কালার এসেছিলাম করতে গেলে ওই ঘুগনি আর মিষ্টি, এটা আর নিয়ে আমার নাও। জন্য একটা অন্য রকমের মিষ্টি, সোনামা এটা দিয়েই খেলো, আগে আমরাও তোমার এটাই ওই খেলাম। টুলসটা নাও, আর আজকে কাপের এখানে মতো। হওয়ার কারণ হচ্ছে ওরা একটা মুভি দেখছে, আগে কাপটা সেই নিতে জন্য। হবে। আর এখানে বসে বসে আজকে আমরা ডিনারটা করলাম গল্প করতে করতে। তো চলো হবে না আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানিও, অনেকদিন পর তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে এলাম, তোমাদের কেমন লাগলো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি মুখে থেকো। কেমন হয়েছে?